মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মুরাদ হাসান কিরণ শাহী, সিইও অ্যান্ড ফাউন্ডার ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ভিডিওতে একটি কবিতায় বলেছিলেন, মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ঠিক এই যে মসজিদ, ঠিক তার পাশেই কবরস্থান। এখানে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে যে ইয়াটা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের দোয়া কবুল করবেন, এটা ওনার অঙ্গীকার। শুধু চাওয়ার মতো চাইতে হবে। আমরা আসলে হতাশ হয়ে যাই, কিছু চাওয়ার আগেই মনে হয় যে না, কেন পাচ্ছি না। আপনাকে চাওয়াটা ঠিক হয়েছে কিনা, ঠিকভাবে আপনি চেয়েছেন কিনা আল্লাহর কাছে, সেটা হলো বড় কথা। সুতরাং চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের অনেক ধরনের থাকতে পারে, তথাপি একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য মূলত আমি এই ক্যামেরাটি অন করলাম। সেই দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, এটা সত্যি সত্যি সত্যি। যেমন মসজিদের পাশে কবর দেওয়ার কবির যে আকুতি ছিল, মৃত্যুর পর তার এই আকুতি পূরণ করার জন্য আসলে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই সাহায্যের প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অনেক ইতিহাস আছে যেটা বাস্তবে রূপ নিতে আসলে সময় হয় না। দেখা যায়, বলে যায় আমার দেহটা মরণোত্তর করে দিবে, মরণোত্তর দান করব আমার দেহটা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না। দেখা যায় যেখানে দেহটা মরণোত্তর দান করবে, সেখানে তার দেহ গ্রহণই করতেছে না যারা গ্রহণ করার কথা। সেরকম একটি বাংলাদেশে একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দোয়া কবুল হয়েছে, সেটার স্পষ্ট নমুনা দেখানোর জন্যই আমার এই ক্যামেরাটি অন করা। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল। সেই সমাধিস্থলে শুয়ে আছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলামের সেই মাজারের পাশেই, কবরের পাশেই সেই মসজিদটি দাঁড়িয়ে আছেন, যেটা স্বপ্ন উনি জীবিত অবস্থায় দেখে গিয়েছিলেন, সেটা এখনও উনি দেখতে পাচ্ছেন তার মাজারের ঠিক পাশেই। তার মাজারের ঠিক পাশেই, কবির ঠিক মাজারের বাম পাশেই বলবো, সেই বিখ্যাত মসজিদ যা কবি আকুতি করেছিলেন, হে আল্লাহ, হে রহমান, হে রাহিম, হে জগতের সকল মানুষ, আমি মরে যাব, কিন্তু আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, আমি যাতে মৃত্যুর পরও যেন পবিত্র কোরআনের বাণী, আজানের ধ্বনি যাতে আমার কানে শোনা যায়, সেজন্য হে আল্লাহ আমাকে মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হওয়ার এই উৎকৃষ্ট উদাহরণ আর কিভাবে হতে পারে। রাব্বুল আলামিন আমাদেরকে এই ভিডিও থেকে এতটুকু শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। আমরা মন থেকে যেভাবে চাওয়া লাগে সেভাবে চাইব, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য বসে আছেন, অপেক্ষায় আছেন। আমরা কখন তার কাছে চাইব, তার চাওয়ার মতো। ধন্যবাদ সবাইকে। ইন আউটের সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও নিজ হাতে ধারণকৃত, নো এডিটিং আমরা পাবলিশ করে থাকি। আপনাদের এরকম কোনো নিত্য নতুন ভিডিও থাকলে আমাদেরকে শেয়ার করবেন। আমরা অবশ্যই আপনার নাম সহ সেটা আমরা আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের মূল উদ্দেশ্য হলো এইভাবে পুরা ইতিহাসটাকে, অর্থাৎ বিকৃত ইতিহাস যাতে অবিকৃত না হয়, বা অবিকৃত ইতিহাস যাতে বিকৃত না হয়, সেটা কিন্তু আমাদের মূল বাসনা। এই জন্য কবি নজরুলের মাজারটা আমি দেখাইলাম, এই জন্য এটার মাধ্যমে অনেক শিক্ষণীয় বিষয় আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল শাহবাগ, ছবিরহাট, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মুরাদ হাসান কিরণ শাহী, সিইও অ্যান্ড কো পার্টনার ইন আউট সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, চেয়ারম্যান বিজনেস ওয়ার্ল্ড নেটওয়ার্কিং বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।